পিসিচন্দ্র থেকে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদেরকে মিষ্টি দিয়ে গেছে। কি মিষ্টি দেখো, এত বড় একটা মিষ্টি, শঙ্খ মিষ্টি, সন্দেশ। পয়লা বৈশাখের আগে দিয়ে গেছে। আজকে তো এখনো ব্লগ ভিডিও কাজ থেকে হয়ে যাচ্ছে না, দূর করে নি, ব্লগ ভিডিও শুরু করিনি, যাব এক জায়গায়, তখন থেকেই করব ভেবেছি। কিন্তু এইটা দেখো পিসিচন্দ্রের তো এত আনকমন, এইটা মানে হয় না ভিডিওতে না দেখিয়ে পারলাম না। এখন এমনই হয় কোনো জিনিস খেলে করলে মনে হয় কি ভিডিও করি, একটাও নেশা হয়ে গেছে। আর প্রত্যেক বছর আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টি দেয়, আর হচ্ছে 31 ডিসেম্বর উপলক্ষে, 25 মানে ডিসেম্বর উপলক্ষে কেক দেয়। কিন্তু এবারে মিষ্টিটা একদম আনকমন। খাবো কতখানি কি জানি না, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে, ব্যাপারটা একটা শঙ্খ। একটু খেয়েই দেখি। এগুলো যেমন হয় তত্ত্বের মিষ্টির মতো। শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া দুপুরবেলার। রাজা স্নানে গেছে, রাজার খাবার বাড়া। এই যে পুঁঠির ভাপা হয়েছে, সঙ্গে লাউয়ের ডগা ছিল, দিয়ে দিয়েছি। অনেক সময় ডাটা দিয়ে করে না, এই যে ডুমুর ছিল কটা, এই যে ডুমুর, লাউয়ের ঝোল, সাদা টক, আর এই যে কি বলে কাশি মাছ ভাজা। একটু খা, শুধু ভ্যাটকা, কিছুই এর ভালো লাগে না। আমি আজকে কাজ ভালো লাগছে না। সো গুড ইভিনিং। এই যে ম্যাডাম সেজে মোটামুটি জামা প্যান্ট পরে রেডি, আমিও পুরো রেডি হয়ে গেছি একদম তোমাদের সামনে আসলাম। কেন রে? এ মা, ওলা উবের পাওয়া যায় না এত কাছে যেতে যেতে। যাবো একটু অ্যাকচুয়ালি মনির বাড়িতে, ও সেদিন এসেছিল, বারবার বলেছে গুড্ডুকে নিয়ে যাস যাস, তা আমি বলেছি ঠিক আছে দেখা করে আসবো। 14 মিনিট? আচ্ছা দেখ আসে নাকি, আসলে তো ভালো, নাহলে গরমের মধ্যে মানে টোটো অটো করে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক ভেবেছিলাম রাজাও যাবে, রাজা আমি গুড্ডু যাবো। ও বারবার বলে ধরুমদাকেও নিয়ে আসিস, ওর কাজ আছে, একটু যেতেও পারবে না, আমরাই ঘুরে আসি একটু, তাই আর কি রেডি হয়ে গেছে। ফল আর মিষ্টিটা এনে রাখা হয়েছে, ও ঠাকুরকে দিতে পারবে থেকে একটু খাবার ডোডোর জন্য নিয়ে যাব। সেদিন তো আসেনি ডোডো, এটা আলাদা করে নিতে হবে। প্রচুর গরম লাগছে, প্রচুর। গাড়ি বুকিং হয়েছে, উবের আসছে, 11 মিনিট দেখাচ্ছে, একটা ক্যান্সেল করেছে। এখন অ্যাকচুয়ালি কি জ্যাম, তো চৈত্র মাসের সেল রাস্তাঘাটে সবসময় হয় না। আর আমাদের আর এক পাবলিক মানে রাজা বাবু, উনি আবার ইভিনিং ওয়াক করতে গেছিলো, আর এসছে ঝটপট জামাটা পরছে। কিন্তু যাবো যখন বারবার বলেছি একটু সন্ধ্যার মধ্যে তাড়াতাড়ি যাবো, আবার তাড়াতাড়ি চলে আসবো। আসছে এখন ফাইনালি গাড়ি, আমরা নিচে নেমে পড়েছি। আর মনির ফোনও এসেছিল, কোথায় তো মনে হয় এটাই। ফাইনালি উঠে পড়েছি আমরা গাড়িতে। আজকে মনির বাড়ির ভিডিওই বেশি করা হবে, বাড়িতে সেইভাবে কিছুই হয়নি। চল এখন অন্ধকার আছে। ট্রেন এসছে, 9 নম্বর গেটে দাঁড়িয়ে আছে। আর গুড্ডু দেখো চিপস খেতে গেল, কি যে নেশা চিপস খাওয়া, খেতে খেতে চলে যাবে। ওই যে ম্যাডাম চিপস কিনে নিয়ে চলে এসছে। হ্যাঁ ঠিক আছে, একটু গেছে নেমে। একটা ট্রেন গেলে তো ভালো, 9 নম্বরে একটাই হয় না। খুলেছে একটা তাড়াতাড়ি হয়ে গেছে। নেমে গেছি গাড়ি থেকে, এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এই পাড়ার এই গলিটা পার হলেই ওর বাড়ি। তাই আমরা হচ্ছে পলাশ হোটেলের দিয়েছিলাম লোকেশন, সামনেই নামিয়ে দিয়েছি, ভিতরে যাওয়ার দরকার নেই। চলে এসছি আমরা মনিদের বাড়িতে। এই যে দিয়া এখনো অফিস করছে, তো সব অফিস করে ধরো। এদিকে আসো বাবা, তাই না? রাজা এসছে, ম্যাডাম এখন চা খাবে। তোরা সবাই চা খাস না? তুই তো খাস না। সাথে শুরু হয়ে গেছে খাবার দেওয়া, চলছে ওদের অ্যানিভার্সারি ভিডিও। এই যে সব গুছিয়ে গাছিয়ে দেখ, অবস্থাটা দেখ। একে দিয়ে আসুক, তোরাও খা। ও পিজা খাবে না, নিয়ে নে মনি। তুই এই পিজা, হ্যাঁ তোল। দেখেছো, দেখো কাণ্ড বান্ড দেখো। নাও শুরু করো। দিয়া মানি বানিয়েছে কাবাব। রেস্টুরেন্ট সস টস দিয়ে
পোলাও বানিয়ে নিয়ে চলে আসলো। কি এত কিছু খেলাম তাতে হলো না, এখন পোলাও, মাটন, চাটনি সব কিছু খেতে হবে। এ অল্প করে দিবি। চাইনিজ ভেজিটেবল দে দে, কত কিছু করেছে, আমাকে অল্প 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 অল্প, ব্যাস ব্যাস। নিবি না আর না, একটু ফোটা টেস্ট কর, মানি করেছে, দুটো টেস্ট কর। এইটুকু হ্যাঁ দিয়ে দেখ। আয় রাজা ও মেটে খুঁজছে, আমাকে দিস না, চিবাসকে নেই আর আমাকে চিবাতে বলছে। ওই গুড়গুড়ি দিয়ে দেবো, ওখানে গুড়গুড়ি চিবাতে। জল দেবো হ্যাঁ আমাকে কতগুলো দিল হলো। যেদিকে ব্যথা নেই সেদিকে খা, কি সুন্দর দেখ। এই যে অফিস শেষ করে মামুনি এসছে, এখন খাচ্ছে। আমরা কখন খেয়েছি স্টার্টার গুলো, কাবাব টাবাব, আর এই যে গল্প করছে। আমাদের খাওয়া শেষ, দেখো পুরো পরিষ্কার করে খেয়েছি। আর ভাত খাবে পরে ওরা। অফিস হলে এই হয় রে, মাঝে মাঝে পিঙ্কি ঠিকঠাক টাইমেই হয়, আবার মাঝে মাঝে দেখি আটকে যায়। ওদের সব এক। আমারও তাই হলো। হ্যাঁ হ্যাঁ হয় সেগুলো। সব মাগি বলছিল বাবা তো 11টা খেয়ে দে খাবার দাবার নিয়ে এখন বাড়ি যাচ্ছি। দিয়া ডোডো টাটা। হ্যাঁ দেখেছো এখানে অন্ধকার, এই যে খাবার দাবার নিয়ে এখন বাড়ি যেতে হচ্ছে। হ্যাঁ অনেকক্ষণ এসছি বাবা, চলে যাব করে ঠিকঠাক একটু খেতেও পারলো না শান্তি মতো, একবার একটু হুড়ুর করে খেয়ে তারপর উঠে পড়েছি আমরা উবেরে। এখন ফাঁকায় ফাঁকায় আছে, চলে যাবো বাড়িতে। যে আবার খেতে দিতে হবে অরূপকে, ও তো দিয়ে দিলে সব খাবার দাবার, রেটে দেবো একটু। চলে এসছি বাড়িতে, ফাইনালি পৌঁছে গেলাম। এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে খেতে টেতে দেবো। আর গরম ছিল না কিন্তু আজকে বেশ হাওয়া, খুব ভালো লাগছে। এই যে গুছিয়ে গেছি, এখন খেতে দিচ্ছি। পোলাওটা তো একদম গরম, ও করেছে কিছুক্ষণ আগে, কাজেই এটা গরম করতে হবে না। মাটনটা গরম করব, ভেজিটেবলটা বলছে এখন খাবে না, কাবাবটা এখন খাবে না। ও বসেছে আড্ডা মারতে কোথায়, সেখানে খেয়ে মানে মর্নিং ওয়াক করে যেখানে, ওখানে খেয়ে অনেক কিছু খেয়ে এসছে, পেট ভর্তি। কালকে খাবে, ঠিক আছে কালকে খাবে। আজকে মাটন আর পোলাওটা খাওয়া, তাই তো? মাটন আর পোলাওটা গরম করে দিই। মণি দক্ষিণেশ্বর গিয়েছিল, আমাকে এই সারদা মায়ের ছবিটা দিয়েছে, বলেছে ঘরে রাখা ভালো, রান্নাঘরে রাখা ভালো। ওর ঘরে একটা আছে, তাই আমি রাখবো। এই যে এরকম পা মেলে বসা।